তারা কেউ প্রফেশনাল র্যাম্প মডেল নন, ব্যক্তিজীবনে উদ্যোক্তা। রানওয়েতে ক্যাটওয়াকের এই দৃশ্য নিজেদের পণ্য প্রদর্শনের জন্যই। কেউ কাজ করেন পোশাক নিয়ে, কারো তালিকায় আছে গহনা কিংবা অন্দরসজ্জার পণ্য। সৃষ্টিশীল সেই কারুকাজগুলো করছেন উপস্থাপন। 2 শতাধিক উদ্যোক্তা নিয়ে নক্ষত্র নারী সংগঠনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় হয়ে গেল এমন আয়োজন। মূলত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমায়েত হন উদ্যোক্তারা। যে আয়োজনে অতিথি ছিলেন চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা শিপন মিত্র সহ বিনোদন এবং লাইফস্টাইল অঙ্গনের তারকারা। সৃষ্টিশীল উদ্যোক্তাদের হাতে যারা তুলে দেন সম্মাননা। আপনারা এগিয়ে আসবেন, সাহস করে এগিয়ে আসবেন, আমার মনে হয় অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আমাদের দেশের নারীরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তাদের কর্মক্ষেত্রের জন্য। তাদের কর্ম নিয়ে আমি তাদের সফলতা কামনা করি। ঘরও সামলাচ্ছে, ব্যবসা সামলাচ্ছে, সন্তান সামলাচ্ছে, তাদের স্যালুট। আমরা তো শুধু আমাদের কাজটাই করি, তারা কাজের বাইরে সব রকম কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা হিসাবে নারীদেরকে বা যে কোনো অবস্থানে নারীদেরকে সমর্থন করতে আমি সবসময় এক পায়ে রাজি, এবং সেই সমর্থনের জন্যই আজকে এখানে আসা। সবার মধ্যে খুব ভালো একটা বন্ডিং, ভালো একটা বন্ধুত্ব হয়, এটা উদ্দেশ্য। আর সারা বছর যারা কাজ করছে, কাজের অ্যাক্টিভিটি আমাদের গ্রুপে যারা নিরলসভাবে কাজ করছে, ভালো অ্যাক্টিভিটিস যাতে তাদের ভিত্তিতে পর্যায়ক্রমে প্রতি বছরই আমরা সবাইকে উদ্যোক্তা সম্মাননা স্মারক দেওয়ার চেষ্টা করি। এবার আমরা 52 জনকে দিয়েছি। আলোচনা, সম্মাননা, রাফেল ড্র, র্যাম্প সহ দিনজুড়ে ছিল নানা আয়োজন। জীবনের নানা প্রতিবন্ধকতার পরও ঘুরে দাঁড়িয়েছেন এমন উদ্যোক্তারা, অনুপ্রাণিত হন এমন আয়োজন থেকে। পাকিস্তানি জুয়েলারি বেসডের মধ্যে আমার মুলতানি, টার্কিশ অ্যান্ড পাকিস্তানি গোল্ড প্লেটেড জুয়েলারি, এইগুলো বেস দিয়েই আমার বিজনেসটা। উদ্যোক্তাদের সাহায্য করতে পারাটা হচ্ছে আমার জন্য খুব আনন্দের। একজন মেয়ে হিসেবে মেয়েকে সাহায্য করতে পারাটা আমার অনেক আনন্দের। নারীদের এই উদ্যোগ শুধু নিজেদের মধ্যে সংযোগ তৈরি করেনি, ব্যবসার প্রচারেও সহযোগী হয়েছেন একে অন্যের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।